হাজার হাজার মানুষ, সবার মুখে একটি স্লোগান, শুভ 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 দিন, জিয়া মঞ্চের জন্মদিন। নেতাকর্মীরাও উজ্জীবিত ১৬ বছরের জেল জুলুম থেকে মুক্তি পেয়ে। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীদের এখন একটি চাওয়া, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক সরকার গঠন করা। রাষ্ট্রকে সঠিক জায়গায় দাঁড়াতে হলে রাষ্ট্রকে আগামী দিনে জাতীয় সরকার ছাড়া কোনো উপায় নেই। সেই রূপরেখায় দিয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় না। আমরা আগামী দিনে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই রাষ্ট্র মেরামত করতে চান। এই জন্যই আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমান খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের মাঝে অচিরে ফিরে আসবেন, দেশ একে সুন্দরভাবে চলবে। এবং যারা আজকে রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে এখানে সালাম ভাই বলেছেন, যারা এই দুর্নীতিবাজ, যারা এখনো সরকারের বিভিন্ন জায়গায় গাপটি মেরে বসে আছে, এদেরকে এখান থেকে সরাতে হবে। এই দুর্নীতিবাজদের গ্রেপ্তার করতে হবে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে, তারপরে দেশে শান্তি ফিরে আসবে। এই সময় জিয়া মঞ্চের সভাপতি আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, আশেপাশে হাসিনা সরকারের প্রেতাত্মাদের রেখে রাষ্ট্রের সংস্কার সম্ভব নয়। সরকারেও বলবো, আওয়ামী লীগের আস্তানা, আওয়ামী লীগের ঘাঁটি যেগুলো আছে সেগুলো ভাঙতে হবে। বিএনপি ভাঙতে চায় না, আপনারা ভাঙেন, তাদেরকে বহাল তবিয়তে বসায় রাখবেন। তারা সোনারগাঁ সেরাটরে বৈশা ষড়যন্ত্র করবে আর বলবেন বিএনপির দিকে আমরা খেয়াল রাখতেছি। খেয়াল আওয়ামী লীগের দিকে রাখেন, ষড়যন্ত্রকারের দিকে রাখেন। বিএনপি ষড়যন্ত্র করে না। বিএনপি গণতন্ত্রের জন্য আছে, স্বাধীনতার জন্য আছে। বিএনপি সেই লক্ষ্যে আগেও মাঠে ছিল, এখনো যে পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা আবার ফিরে না আসবে, আমাদের স্বাধীনতাকে আমরা সুদৃঢ় করতে না পারবো, বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা মাঠে আছি, থাকবো। আলোচনা সভায় নারী নেত্রীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার দাবি জানান। আমরা কথা দিয়েছিলাম, আমরা রাজপথে থাকবো, আমরা রাজপথে আছি, তারেক জিয়াকে ফিরার মতো নামবো। আসেন মানুষের জন্য কাজ করি, তারেক জিয়াকে ফিরিয়ে আনি, বেগম জিয়াকে আমরা আগামী প্রধানমন্ত্রী দেখি, আমরা বরকতুল্লাহ বুলু ভাইয়ের সৈনিক। আলোচনার এক পর্যায়ে জিয়া মঞ্চকে বিএনপির অঙ্গ সংগঠন করতে দলের ঊর্ধ্বতনদের কাছে দাবিও জানান অনেক নেতা। বিএনপি ক্ষমতায় এলে জুলাই আগস্টে নিহত ছাত্র জনতাকে 2024-এর বীর শহীদ মর্যাদা এবং তাদের পরিবারের পাশে থাকবেন বলেও জানান নেতারা। হাকিম মাহি, ঢাকা জার্নাল।